গ্যাস সংকটের দুর্ভোগ যেন কাটছেই না। একদিকে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, এতে নিত্যদিনের রান্না করাই এখন কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় শুধু আক্ষেপ আর ক্ষোভের চিত্র। রাজধানীর বিভিন্ন এলাকায় পাম্পগুলোর সামনে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। গত 2-1 দিন আগে জ্বালানি সংকটের কারণে এই পেট্রোল পাম্পটি বন্ধ ছিল, যার সংবাদও প্রচার করেছিলাম আমরা মঙ্গলবার সকাল 10টা। এতদিন গ্যাস নেই সাইনবোর্ড ঝুলানো থাকলেও এদিন চিত্রটা একটু ভিন্ন। গ্যাস মিলছে এমন খবরে রাজধানীর 7 রাস্তার এই সিএনজি ফিলিং স্টেশনে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। কেউ এসেছেন ভোরে, দীর্ঘ সময় অপেক্ষার পর জ্বালানি মিললেও গ্যাসের চাপ খুবই কম, এতে পূরণ হচ্ছে না ক্রেতার চাহিদা। 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বইয়া আমরা 100 টাকার গ্যাস পাই, 50 টাকার গ্যাস পাই। গ্যাসের এত সংকট কেন, কে দিবে এই প্রশ্নের উত্তর? আমাদেরকে ওই যে মোয়া বুলানো, মোয়ার গল্প শোনান, ছেলের হাতের মোয়া, ওই গল্প শুনে আমাদেরকে এই চালান, আল্লাহ যেভাবে চালায় ওইভাবেই চলতেছি। গ্যাস পাওয়া যায় কিন্তু গ্যাসের আপনার হচ্ছে হাওয়া ঢোকে। এই যে স্লিপ 285 টাকার গ্যাস পেলাম। গ্যাসের দাম বাড়ানো লাগে বাড়াবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার কোনো যুক্তিকতা নাই। গ্যাস লইতে গেলে কি বলবো, কিছু বলার নেই। এটা কাকে দোষ দেবে? আমাদের কর্মের দোষ। এখানে কেন জন্ম হলো আমাদের বাংলাদেশে? আমাদের সময় গড়ালে সরবরাহ কিছুটা বাড়ে, তাই কাজের গতি বাড়ে কর্মীদের। এখন ড্রাইভার যতটুকু গ্যাসের দরকার হয়তো 3 ভাগের জায়গায় 2 ভাগ বা 1.5 ভাগ পাইতেছে, কিন্তু চলতেছে, কিন্তু পাম্প বন্ধ থাকতেছে না। একই ফিলিং স্টেশনের চিত্র পাল্টে যায় কিছুক্ষণ পরেই। হ্যান্ড মাইকে ঘোষণা করা হয় গ্যাস দেয়া বন্ধ। এ খবরে হতাশ হয়ে পড়েন গ্যাস নিতে আসা গ্রাহকরা। মনে চাইছে যে পাম্প উড়ে যায়, এরকম মনে হয়, নিজে মনে হয়। তেলও নাই, গ্যাসও নাই, আমি গাড়িটা নিব কেমনে? কোনো উপায় নাই এখানে যদি গ্যাস আমি না পাই এখন বর্তমানে। মেন রোড থেকে সিরিয়াল ধরে ঘুরে এই জায়গায় আসছি, এখন মাইকিং করা কইতাছে গ্যাস নাই। ঠিক কেসটা এরকম হয়ে গেছে, হয় পেশে উঠতে গেছে, বন্ধ হয়ে গেছে, লাইনে গ্যাস নেই। দেশে গ্যাসের যে তীব্র সংকট তার অন্যতম উদাহরণ এই গাড়ির দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না সেই কাঙ্ক্ষিত গ্যাস। এই ভোগান্তির যেন শেষ নেই। শুধু পরিবহন নয়, বাসাবাড়িতেও ভোগান্তি চরমে। অনেক স্থানে দিন হোক বা রাতে জ্বলছে না চুলা। বাচ্চাদের যে কোনো কিছু রান্না করে খাওয়াবো তা কোনো কায়দা নেই, কোনো রকম গ্যাস থাকেই না। একদিন দেশে গ্যাসের চাহিদা যেখানে প্রতিদিন প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট, সেখানে দেশে উৎপাদন কমে যাওয়া ও এলএনজি সরবরাহের সীমাবদ্ধতায় সর্বোচ্চ 2,425 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।